এবারে খড়গপুরের খবর দেখাবো। গতকালই দেখিয়েছিলাম খড়গপুরের গোকুলপুরে এক শ্রমিকের মৃত্যুতে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা, এবং সেই জায়গায় আজকে জাতীয় সড়কে বসে পড়লেন শ্রমিক মৃত্যুর প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে অগ্নিমিত্রা পল, যিনি মেদিনীপুরের বিজেপি প্রার্থী। মেদিনীপুরে ভোট হয়ে গেছে, সেই মেদিনীপুরের বিজেপি প্রার্থী এবার বসলেন একেবারে রাস্তার ওপরে। গতকাল শ্রমিকরা ভাঙচুর করেছিলেন কারখানার অফিস, একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল গতকাল। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, কি হয়েছিল আগে জানতে চাইবো গতকাল নিউজ 18 বাংলার দর্শকদের মনে করিয়ে দেওয়ার জন্য। দেখো, আমরা জানিয়ে রাখি যে বুধবার সন্ধ্যেবেলা এক শ্রমিক পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। এরপরেই দেখা গেছিল যে বৃহস্পতিবার অর্থাৎ কাল সকাল থেকে শ্রমিকরা তাদের যে দাবি ছিল, দাবি হচ্ছে তাদের যে সুরক্ষা দেওয়া, এবং এইটাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে হয়েছিল, শ্রমিকদের তরফে পুলিশকে মারধর করা হয়েছিল, এবং এইবার সেই শ্রমিকদের নানা দাবি এবং বেশ কয়েকটি যে শহর জুড়ে যে একটা যে ধোঁয়ার যা পরিবেশ তৈরি হচ্ছে তা নিয়ে একেবারে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রা পল। রাস্তায় বসে কারখানা দেখতে পাচ্ছি শঙ্কর, কিন্তু দেখা যাচ্ছে যে যুযুধান্ত তৃণমূল বিজেপি একেবারে ওয়ান্দা। একদিকে যেরকম তৃণমূলের আইএনটিটিউসির তরফ থেকে দাবি করা হচ্ছে যে শ্রমিকদের যে নানা যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে, অন্যদিকে একেবারে বিজেপি বসে গেছে রাস্তাতে শ্রমিকদের দাবিতে। ফলে একদম শ্রমিকদের জন্য লড়াইয়ে একদিকে যেরকম তৃণমূলের আইএনটিটিউসি নেমেছে, ঠিক অন্য দিকে দেখা যাচ্ছে যে বিজেপির অগ্নিমিত্রা পালও বসেছেন। অগ্নিমিত্রা কি এখনো বসে রয়েছেন? দাবি করা হয়েছে এখনো কি চলছে? দেখো, কিছুক্ষণ আগেই এই অবরোধ তুলে নিয়েছে, যদিও অয়নদা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে ইনি ভোটে হেরে গেছেন। মুঠ খড়গপুরে বসে নাটকবাজি করে যাচ্ছেন। ধন্যবাদ। আমাদের ডিমান্ড হচ্ছে যে দুজন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ডওভার করতে হবে, পরিবারের কাছে হ্যান্ডওভার করতে হবে। তাদের 10 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে। যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে, সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে।